এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে হোম ডেকর আইডিয়াস। তার জন্য প্রথমেই নিয়েছি একটা ওয়েস্ট গ্লাস বটল। এরকম ধরনের কাচের বোতল তোমরা ইজিলি পেয়ে যাবে। আমি এখানে নিয়েছি একটা সসের বোতল। এরপর একটা 3D আউটলাইনারের সাহায্যে কিছু পদ্ম ফুল এঁকে নেব। যেহেতু সামনেই দুর্গাপুজো, তার জন্য পদ্ম ফুলের থিমটাই চুজ করেছি, যাতে একটু ফেস্টিভ লুক ক্রিয়েট হয়। তোমরা এখানে অন্য যে কোনো থিমও ড্র করতে পারো। তোমাদের যদি কাচের ওপর এভাবে আউটলাইনার দিয়ে ডিরেক্টলি ড্র করতে প্রবলেম হয়, তাহলে তোমরা যে কোনো জেল পেন বা সরু মার্কার দিয়ে আগে তোমাদের চয়েসের অ্যাকর্ডিং ডিজাইন ড্র করে নিতে পারো, দেন তার উপর দিয়ে 3D আউটলাইনার অ্যাপ্লাই করতে পারো। বোতলের উপরের দিকটা ফাঁকা থাকায় আমি এখানে ড্র করে নেব কিছু ঝাড়কা ডিজাইন। আর সব ডিজাইন কমপ্লিট হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে ড্রাই হওয়ার জন্য। যতক্ষণ 3D লাইনারটা ড্রাই হচ্ছে ততক্ষণ আমি এখানে জুট রোপ নিয়েছি। আর জুট রোপটা আমি প্রথমেই একটু বেনুনি করে নিয়েছি, দেন সেটাকে ফেভিকলের সাহায্যে বোতলের উপরের সাইডে স্টিক করে নেব। এরপর বোতলের নিচের দিকেও আমি এখানে স্টিক করব একটু ম্যাক্রেমে। এটা অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে তোমরা জুট রোপই ইউজ করতে পারো। সবকিছু সুন্দরভাবে ড্রাই হওয়ার পর এবার এখানে কালার করার পালা। আমি এখানে ব্যবহার করেছি ফেভিক্রিলের গ্লাস কালার। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করতে পারো। গ্লাস কালার যেহেতু ট্রান্সপারেন্ট, সেজন্য তোমরা এই বোতলের ভেতরে ফেয়ারি লাইটস রেখেও এটাকে ল্যাম্পশেড হিসাবে ব্যবহার করতে পারো, অর অ্যাজ ইট ইজ শোপিস হিসাবেও খুব সুন্দর লাগবে তোমাদের ঘরের যে কোনো জায়গায় রাখলেই। নেক্সট ডিআইওয়াই এর জন্য প্রথমেই নিয়েছি একটা MDF বোর্ড। তোমরা যদি ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানাতে চাও তাহলে কার্ডবোর্ডটিকে রাউন্ড শেপে কাট করে নিয়েও এটা বানাতে পারো, সেম লুক আসবে। আমার কাছে MDF বোর্ডটা অনেকদিন ধরেই ছিল, তাই জন্য আমি এটাকে ইউজ করেছি। এরপর কিছুটা ক্লেকে এভাবে হাতের সাহায্যে রোল করে মাছের শেপ তৈরি করে নেব, আর তার সাথে কিছু পদ্ম ফুল ও পাতা অ্যাড করব। বেসিক্যালি আমরা একটা পুকুরে বা নদীতে যা যা দেখতে পাই সেরকমই এলিমেন্টস এখানে অ্যাড করার চেষ্টা করেছি। ক্লে স্টিক করার জন্য আমি এখানে ইউজ করেছি ফেভিকল। এছাড়াও ফেব্রিক গ্লু বা ক্রাফট গ্লুও এখানে ব্যবহার করা যেতে পারে। ক্লে ওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে ড্রাই হওয়ার জন্য। এরপর ড্রাই হয়ে গেলে প্রথমেই এক কোট জেসু অ্যাপ্লাই করে নেব এবং সেটাও ড্রাই হয়ে গেলে এর উপরে কালার করা স্টার্ট করব। কালারের জন্য আমি এখানে চক পেন্ট আর অ্যাক্রিলিক কালার দুটো কালারই ইউজ করেছি। প্রথমে বেস কালার করার পরে জলের এফেক্ট দেওয়ার জন্য ব্রাশের মধ্যে কালার ও বেশি করে জল নিয়ে এভাবে স্প্রেড করে দেব, দেন একে একে সমস্ত এলিমেন্টগুলো কালার করব।
কালার কমপ্লিট হয়ে গেলে এক কোট ভার্নিশ অবশ্যই অ্যাপ্লাই করে নেবে এটাকে লং লাস্টিং বানানোর জন্য। এটা তোমরা ওয়াল ডেকর হিসাবে ব্যবহার করতে পারবে অর টি টেবিলের ওপর অ্যাজ এ ডেকোরেটিভ পিস হিসাবেও রাখতে পারবে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ইফ ডু দেন প্লিজ গিভ দিস ভিডিও এ বিগ থামস আপ অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম ধরনের ভিডিও আরও আসতে চলেছে। টিল দেন টেক কেয়ার, বাই।